নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা রয়েছো এবং যারা ইলেকট্রিক্যালের বিভিন্ন বিষয়ের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছো, তো তোমাদেরকে একটা প্রশ্ন কিন্তু বারে বারে ফেস করতে হয়। প্রশ্নটা কি, যে ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশন লাইন রয়েছে সেখানে আমরা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম কেন ইউজ করি, কেন সেখানে আমরা কোনো নিউট্রাল ইউজ করি না। এই প্রশ্নটা অনেক ইঞ্জিনিয়ারকে কিন্তু বারংবার করা হয়েছে। এবার দেখো, তোমাদেরকে বলি যে যখন আমরা পাওয়ারকে ট্রান্সমিট করি তখন পাওয়ার ট্রান্সমিশনের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা অনেক বেশি থাকে। কখনো সেটা 66 কেভি, 132 কেভি, এমনকি হায়ার রেঞ্জে 220 কেভি এবং 765 কেভি পর্যন্ত কিন্তু আমাদের ভোল্টেজ রেঞ্জ হয়। তো এই ভোল্টেজ লেভেলে, অর্থাৎ এত হাই ভোল্টেজ লেভেলে কিন্তু আমাদের নিউট্রালের কোনো প্রয়োজন পড়ে না। কারণ দেখো, তোমাদের ট্রান্সমিশন সিস্টেমের সাথে কোনো লোড কিন্তু আদতে কানেক্ট থাকে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এত হাই ভোল্টেজ রেঞ্জের জন্য লোড আনব্যালেন্স হয়ে যাওয়া বা নিউট্রালের কিন্তু কোনো প্রয়োজন নেই। একইভাবে যদি আমরা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম দিয়ে কাজ চালাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সট্রা যে কাপার কন্ডাক্টর বা আমরা ইউজ করব যে কন্ডাক্টরটা, এসিএসআর কন্ডাক্টর, সেটা যে কোনো কন্ডাক্টরই হোক না কেন, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা কন্ডাক্টরের কিন্তু আমাদের যে কস্ট, সেই কস্টটা সেভিং হয়। একইভাবে ধরো, অনেক দূর পর্যন্ত একটা কন্ডাক্টরকে নিয়ে যেতে হয়। তোমরা জানো পাওয়ার ট্রান্সমিশন অনেক দূরে দূরে হয়, ফলে তাতে কিন্তু ইকোনমিক্যালিও কিন্তু আমাদের অনেকটা অ্যাডভান্টেজ থাকে যখন আমরা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম ইউজ করি। সেই জন্য আমরা পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে সবসময় 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম কিন্তু ইউজ করি। এবার এটা তোমরাও জানলে, তোমাদের বন্ধুদেরকেও জানাও। ধন্যবাদ।